আচ্ছা, গ্রিটিং সবাইকে। আমরা মূলত আজকে হচ্ছে কম্পাইলার ডিজাইনের এলএলআর পার্সিংটা দেখব। এলএলআর পার্সিংটা হচ্ছে প্রিটি মাচ এলআর ওয়ান পার্সিং এর মতোই, জাস্ট হচ্ছে আমাদের এলআর ওয়ানে যে কালেকশন অফ আইটেমস আমরা যেই ট্রিটা ড্র করতাম ওইখানে মূলত চেঞ্জটা, এবং হচ্ছে আমাদের পার্স টেবিলেও একটু চেঞ্জ। সো আমরা দেখি, আমরা এলআর ওয়ানে যে গ্রামারটা ইউজ করছিলাম ওই সেম গ্রামারটা হচ্ছে আমরা এটার জন্য ইউজ করব। সো স্টেপ ওয়ান হচ্ছে সেম অগমেন্টেশন, যেখানে আমরা এক্সট্রা একটা আমাদের যে ফার্স্ট স্টেটটা থাকে সেটারই একটা এক্সট্রা স্টেট আমরা অ্যাড করি। তারপর স্টেপ টু, যেখানে হচ্ছে আমরা একটা ডট সবগুলো গ্রামারের আগে অ্যাড করে থাকি। তারপরে হচ্ছে স্টেপ থ্রি অ্যাজ ইউজুয়াল, যে আমরা হচ্ছে সবগুলোর একটা ফার্স্ট পজ অ্যান্ড ফলো পজটা বের করি। এগুলো হচ্ছে আপনারা যদি এলআর ওয়ান পার্সিং এর ভিডিওটা দেখেন তাহলে এই সবগুলোই আর কি আপনারা ইজিলি বুঝতে পারবেন এবং ক্যাচ আপ করতে পারবেন। সো এলআর ওয়ান এর ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে ওই ভিডিওটা আগে দেখে আসুন। এরপর হচ্ছে স্টেপ ফোর। সো এখানে হচ্ছে মূলত একটু চেঞ্জ, তা হচ্ছে যে আমরা এই ট্রিটা ড্র করেছিলাম হচ্ছে এলআর ওয়ান এর জন্য। সো এখানে হচ্ছে আমরা কি করব, যে এইখানে দেখেন আমরা চেক করব যে আমার কোনো স্টেট সিমিলার আছে কিনা। লুকাহেড বা আমরা যে ফলো পজটা বলি সেটা চেঞ্জ হতে পারে, সমস্যা নেই, বাট আমার গ্রামারটা সেম আছে কিনা এটা হচ্ছে আমরা চেক করব। জিরো তো ইনিশিয়াল, এটার সঙ্গে কোনোটা ম্যাচ করে না। ওয়ান ওয়ান হচ্ছে একটা সিঙ্গেল স্টেট, এটা আমরা দেখতেছি যে কোনোটার সঙ্গে আর ম্যাচ করছে না। টু টু এর যে স্টেট এটা আপনি চেক করে দেখি যে এটার সঙ্গে কোনো কিছু ম্যাচ করতেছে না। তিন তিন নাম্বার সেটের এইটার সঙ্গে আমরা চেক করি, এই যে এইটা আই সিক্স সিক্স নাম্বার স্টেট কিন্তু এবং তিন নাম্বার স্টেট কিন্তু সেম, শুধুমাত্র আমাদের লুকাহেড বা ফলো পজটা হচ্ছে ডিফারেন্ট। তো আমরা কি করব, আমাদের যদি এরকম সিমিলার স্টেট থাকে তাহলে আমরা এগুলাকে কম্বাইন করব, ইউনিয়ন করব কি তাদের এইরকম, যে তাদের স্টেটটাকে আমরা একসাথে করব। যে লেটস সে সি হচ্ছে সি ডট সি, তারপর সি হচ্ছে ডট সি ক্যাপিটাল সি, তারপর সি হচ্ছে আবার ডট ডি। সো এটাকে আমরা কি করব, এখন ইউনিয়ন করবো। দুটো স্টেট যদি আমরা ইউনিয়ন করি, আমাদের এখানে দেখেন কি ছিল, ফলোপস বা লুক হেড ছিল সি এবং ডি। এটার সঙ্গে আমরা ইউনিয়ন করব কি এই স্টেটের লুক হেড বা ফলোপস, যেটা হচ্ছে ডলার। সো ইউনিয়ন করলে আমরা জানি আসবে সি ডি এবং ডলার। সো আমার এই তিনটাই এখানে বসে যাবে, যে সি অর ডি অর ডলার। এবং এই যে আমরা নিউ স্টেট ক্রিয়েট করেছি এটাকে আমরা নাম দিব হচ্ছে এখন আই থ্রি এবং সিক্স। তার মানে তিন এবং ছয়কে যখন আমরা এই দুইটা স্টেটকে কম্বাইন করে ফেলেছি তখন আমাদের নিউ একটা স্টেট আসছে যেটাকে আমরা নাম দিলাম আই থ্রি সিক্স। সিমিলারলি ফোর নাম্বার স্টেট হচ্ছে সিঙ্গেল আছে, ফোর নাম্বারের সঙ্গে আমরা যদি চেক করি, এই যে ফোর আর সেভেন এই দুইটা স্টেট হচ্ছে সিমিলার, জাস্ট লোকাইটটা বা ফলোপসটা ডিফারেন্ট। তাহলে এটাকে আমরা একটা কম্বাইন্ড স্টেট বানাই, যেটা হচ্ছে সি ইকুয়াল টু ডি ডট কমা, এরপর তার লুকাইট কি সি অর ডি, আর এটার কি ছিল ডলার, তাহলে ডলারটা বসাই দিলাম। এটা গেল আমার আরেকটা স্টেট, যেটাকে আমরা কি দিলাম আই ফোর এবং সেভেন। এরপরে কি আই ফাইভ একটা সিঙ্গেল স্টেট, সি এই সিক্সটা চলে গেল, তারপরে এটাও একটা সিঙ্গেল, এটার সঙ্গে ম্যাচ করে, এই যে এটার সঙ্গে এটা ম্যাচ করে। সো আমি এই দুটাকে লিখি যে সি ইকুয়াল টু স্মল সি ক্যাপিটাল সি কমা, এটার জন্য সি ডি আর ডলার, তো লিখলাম সি ডি ডলার। এই গেল আমার আরেকটা স্টেট, যেটা আমি নাম দিলাম আই এইট নাইন। এইট নাইন কেন, এইট হচ্ছে একটা স্টেট, নাইন হচ্ছে আরেকটা স্টেট, তো এটা কম্বাইন। আমরা যদি এই ট্রিটাকে আমরা নতুনভাবে ড্র করি তাহলে আমার ট্রিটা আসলে দেখায় এইভাবে, যে আমরা আই জিরোতে আসলাম, এসে আই ওয়ান একটা, আই টু একটা, তারপর এখান থেকে আমরা আই থ্রি একটা, এখান থেকে আই ফোর, তারপর আই ফাইভ, তারপর এগুলো থেকে আমরা যখন ব্রাঞ্চ আউট করি এগুলোতে আসে। তো জিনিসটা হচ্ছে আমরা কিছু স্টেট কমিয়ে জিনিসটাকে সিমিলার স্টেট গুলোকে একসাথে করে তাদের ফলোপসটা বা লুকাহেডটাকে ইউনিয়ন করে দিয়েছি। এরপরে হচ্ছে আমাদের এলএলআর ওয়ান পার্স টেবিল। এটার ক্ষেত্রে কি, এটার ক্ষেত্রেও আমরা এখন কি, এটা ছিল আমার এলআর ওয়ান টেবিল, আমরা পাশাপাশি রেখেছি যাতে একটু কম্প্যারিজন করতে পারি, জিনিসটা বুঝতে পারি যে আসলে ডিফারেন্সটা কোথায়। তো এখানে আমরা স্টেটগুলো যখন লিখবো, আমার স্টেট কি এখন এই জিরো থেকে নাইন হবে না, আমার স্টেটগুলো হবে একটু ডিফারেন্ট, কারণ এটা হচ্ছে জিরো আছে, তারপর কি আছে ওয়ান আছে, টু আছে, তো ওয়ান টু দিলাম। আমার কি এখন থ্রি নেই, আমার সঙ্গে থ্রি এবং সিক্স দুইটা কম্বাইন আছে, তো এখানে বসবে থ্রি সিক্স। তারপরে কি ফোর সেভেন কম্বাইন আছে, তো ফোর সেভেন। তারপরে কি ফাইভ আছে আর এইট নাইন আছে। এগুলো হচ্ছে এখন আমার নিউ স্টেটস। এখন এখানে হচ্ছে তাহলে কি
এইখানে যা ছিল আমরা সেগুলোই মূলত এখানে করব, ফিল করে দিব। যেমন যে এগুলো ছিল যে S3, এখন আমার কাছে কি 3 বলে কোনো স্টেট আছে? না, আমার কাছে আছে 36, আমি 3 এর জায়গায় লিখে দিব 36। স্টেট 4 বলে কিছু আছে? না, আমার কাছে কি আছে? 47, তো আমি এখানে 47 দিলাম। আর এখানে হচ্ছে 1 2 বসে যাবে অ্যাজ ইট ইজ, এটা হচ্ছে অ্যাকসেপ্টেড। তারপর 2, এখানে কি যে সেম 36, আর এটা হচ্ছে S47, আর এটা হচ্ছে 5, 5 যেটা সিঙ্গেল আছে সো 5 দিতে পারলাম। তারপর S again 36, তারপর হচ্ছে S47 again, তারপর হচ্ছে এইখানে 8 ছিল, 8 কি আমার আছে সিঙ্গেল? না, আমার কাছে আছে 8 9, তাহলে এখানে 8 9 বসবে। তারপর S47 এখানে কি, এখানে হচ্ছে এখন আমরা যদি চেক করি 4 এর জন্য কি কি আছে, 4 এর জন্য আছে C এবং D তে, এবং 7 এর জন্য কি আছে? ডলারে। সো এই আমরা কি করব কি, এই স্টেট এবং এই স্টেটের জিনিসগুলোকে ইউনিয়ন করব, যে C এবং D তেও আমরা এগুলো লিখব। যেমন C এবং D এর জন্য 4 এ কি ছিল? R3, এখানে দিলাম R3, এবং 7 এর জন্য যেহেতু ডলারে ছিল সো আমরা 7 এর জন্য এখানে ডলার বসাই দিব। এরপরে 5, 5 হচ্ছে সিঙ্গেল ছিল, R1 দিলাম R1। এরপরে 8 এবং 9, সো আমরা 8 9 কে নিলাম এবং এই দুইটাকে কম্বাইন করব। কম্বাইন কি, আমার C এবং D তে ছিল R2 R2 এবং 9 এর ছিল R2। সো দাস আমার LLR1 পার্স টেবিলটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে হচ্ছে একটা জিনিস যে 6 এর জন্য 9 দেখাচ্ছে। সো আমরা কি করছিলাম, আমরা যখন স্টেট 36 নিছিলাম ওইখানে দেখেন 8 9 যেহেতু দিয়েছি সো 8ও হয়ে গিয়েছে 9ও হয়ে গিয়েছে, তো সবগুলোই চলে আসছে। সো দ্যাটস হচ্ছে এটাই আমার LLR1 পার্স টেবিল, যেটা হচ্ছে প্রিটি মাচ সিমিলার টু LR1, জাস্ট আমাদের হচ্ছে LR1 থেকে যখন আমরা একটা পার্স টেবিল ক্রিয়েট করি বা একটা ট্রিটাকে যখন ক্রিয়েট করি, তারপর আমরা ওইটা থেকে হচ্ছে কিছু স্টেট, সিমিলার স্টেটগুলোকে মিনিমাইজ করি, কমিয়ে এখানে সিমিলার স্টেটগুলোকে মিনিমাইজ করে আমরা এরকম একটা পার্স টেবিল যেখানে ক্রিয়েট করি, যেখানে কম্বাইন্ড স্টেটস গুলো থাকে। সো আই হোপ আপনারা LLR1 পার্স টেবিলটা বুঝতে পেরেছেন। যদি কনফিউশন থাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।